হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, গতকাল রাত্রে একটা কেক বানিয়েছিলাম আমি আর বোন। কেকটা দারুণ, দেখতেও দারুণ ছিল। মেয়ে চাপতে এত নরম সফট হয়েছে না, তার বলার কথা। খেতেও টেস্টি হয়েছিল। আমি আর বোন মিলে বানিয়েছিলাম। সেদিন রাত্রে আর ভিডিও করা হয়নি, তাই পরের দিন সকালবেলা করেছি ভিডিও। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখন ব্রেকফাস্ট করছি আমি, মাম্মাম আর বোন তিনজনে মিলে ব্রেকফাস্ট করছি এখন। আজকে তো বাড়ি চলে যাব বিকালবেলা 4টের সময়। মনটা একটু খারাপ, আর কি করা যাবে, আবার যাব আবার আসবো, এই তো মেয়েদের জীবন। তারপরে মা মটন কষা করছিল, দেখো লাল টকটকে হয়ে। এদিকে আবার আলু ভেজে রেখেছে, চুলগুলো ভেজে রেখেছে। আর এদিকে মটনটা ফুটছে। মটনটা ফুটে গেছে, হয়ে গেছে। এবার মা নামাবে। তারপরে স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে। এবার মা স্নান করে এসছে, বোনের স্নান হয়নি, বোন স্নান করতে গেছে। মাম্মা ওই ঘরে আছে, মনে হয় খেলা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বন্ধু আমার পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের সঙ্গে, তোমাদের ভালো লাগা ভালোবাসায়। স্নানটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। এই খাওয়া দাওয়া করতে চলে এসেছি। মাটন কষা আর একটা কিসের তরকারি ছিল, আর বেগুনের ঝাল, মাম্মামের ফেভারিট। ও তার সাথে শশাও ছিল। খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট করব। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এত গরম বাপের বাড়ি, তাই জন্য আমরা এসি ঘরে নিচেতে মেঝেতে বসে খেতে শুরু করি। টেবিল তো আর নেই, তাই জন্য ডাইনিং টেবিল বাইরে। ওই জন্য আমরা 5 জনে মিলে গোলভাবে বসে পড়েছি খেতে, একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তারপরে একটু রেস্ট নিয়ে আবার রেডি হতে চলে এসেছি। রেডি হয়ে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যাবো, কারণ এখন ঝড় বৃষ্টির সময়, কখন ঝড় বৃষ্টিও আসতে পারে, আবার নাও হতে পারে, বলা যায় না। তো গরম পড়েছে, ঝড় বৃষ্টিও হচ্ছে না। আবার আমি এখন যদি সন্ধ্যাবেলা যখন আবার ঝড় বৃষ্টি আসবে তখন, তাই 4টের সময় বেরিয়ে যাব। বেশিটা টাইম লাগবে না, 1.5 ঘন্টা মতন লাগবে। রাস্তা ভালো হয়ে গেছে, এত সুন্দর রাস্তায় তোমাদের ভিডিওতে করবো, দেখাবো। একটু লিপস্টিক পরে নিলাম, আর বেশি সাজলাম না, ভালো লাগছিল না, ওই জন্য। তারপরে চলে এসেছি, দেখো গরমে একদম ঘাম টোকাচ্ছে। মাম্মাম ঢুকছে, আমিও ঢুকে যাচ্ছি। বাই বাই, ফোন করবো। টাটা করে আবার গাড়িতে উঠে পড়েছি। এবার গাড়ি ছেড়ে দিয়েছি, যাচ্ছি। বসে আছি, একটু মনটা খারাপ করছে, আর কি করা যাবে। তারপরে মাম্মামও শুয়ে পড়েছে। ও গাড়িতে উঠলে একদম শুয়ে পড়ে, নাইলে ও গাড়িতে উঠলে একটু সমস্যায় বমি করে, তার জন্য শুয়ে পড়ে একদম। আমি একাই যাই, ফাঁকাই থাকে, পুরো পা চড়িয়ে দিয়েছে। এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি,
দেখো বাইরে কি রোদ্দুর, 4টে বাজে তাও রোদ্দুরের একদম কমতি নেই, ঠাঁঠা পড়া রোদ্দুর। বাইরে বেশ ভালোই লাগছে, গাড়িতে বসে বলো ট্রেনে বসে বলো, বাইরের পরিবেশটা দেখতে দারুণ লাগে জানলার ধারে বসে বসে। আমার তো খুবই ভালো লাগে। এই রোডটাও খুব সুন্দর করেছে, আর আরও তাড়াতাড়ি পৌঁছে যাই, 1.5 ঘন্টার মধ্যেই বাড়িতে চলে এসেছিলাম। আর ভিডিও করা হয়নি বাড়িতে এসে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি।